Anapana meditation for students. Anapana meditation for students. শিক্ষার্থীদের জন্য সাধনা। স্কুলের শিশুদের জন্য আনাপানাসতি সাধনা। স্কুলের শিশুদের জন্য আনাপানাসতি সাধনা। সাধারণ প্রশ্ন: কেন স্কুলের শিক্ষার্থীদের জন্য আনাপানাসতি সাধনা দরকার? স্কুলের ছাত্রদের জন্য আনাপানাসতি সাধনা করে কি লাভ হবে? স্কুলের শিক্ষার্থীরা কিভাবে আনাপানা সাধনা করতে পারে? সাধারণ প্রশ্ন। প্রশ্ন 1-এর উত্তর: কেন স্কুলের শিক্ষার্থীদের জন্য আনাপানাসতি সাধনাটা দরকার? এর উত্তরে, আনাপানা অনুশীলন একটি বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক সাধনা। শুদ্ধ, পবিত্র, তীক্ষ্ণ, শান্ত, বিবেকবান এবং খুশি মনের উদ্দেশ্যে সাধনা। ছাত্র পর্যায়টি বিকাশের একটি সময়, শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ। শারীরিক বিকাশের জন্য যেমন ভালো খাবারের প্রয়োজন, তেমনি মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুশিক্ষা ও ভালো চিন্তা। প্রাথমিক অবস্থায় পানি যেমন বিশুদ্ধ, পবিত্র ও বর্ণহীন, তেমনি ছাত্র অবস্থায় মন পবিত্র ও বর্ণহীন হয়ে থাকে। পরিবেশের কারণে পানি যেমন নোংরা হয়ে, রঙিন হয়ে, গরম বাষ্প বা বরফ হয়ে যায়, তেমনি পরিবেশের কারণে মনও বিচলিত হয়ে থাকে। কিছু মন লোভী হয়, কিছু মন হয় ঘৃণ্য এবং কিছু মন হয় ভ্রম। তাই মানুষের ভালো চরিত্র এবং খারাপ চরিত্র উভয়ই রয়েছে। দুর্বল মানুষ খুব সহজেই পিচ্ছিল রাস্তায় পড়ে যায়। একইভাবে একটি কলুষিত সমাজে দুর্বল লোকেরা সহজেই অসৎ ও অসিদ্ধ হয়ে যায়। ছাত্র অবস্থায় মন খুব সক্রিয় এবং অস্থির থাকে। তারা কল্পনার স্বপ্ন দেখে এবং সাহসী হয়। কিন্তু বিবেক দুর্বল হয়ে যায়। তাই বেশিরভাগ শিক্ষার্থী নিজের মনের দাসে পরিণত হয়ে থাকে। ফলে মানসিক অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে থাকে। অতএব তারা উচ্চ উর্মির কোলাহলপূর্ণ পরিবেশ পছন্দ করে। এটি তাদের অধ্যয়ন করতে বাধা দেয়, কারণ তারা গভীর মনোযোগের সাথে গবেষণার মতো অধ্যয়ন করতে পারে না। জেদ কমে গেছে, মনোযোগ দিয়ে শুনতে চায় না, কারণ মন তুলোর মতো উড়তে পছন্দ করে। তারা চোখ খুলে শুনলেও শিক্ষকের কথা বুঝতে পারে না, কারণ মন কোথাও চলে যায়। তারা কল্পনার জগতে চলে যায়। এদিক ওদিক ছুটবে মন। এটা কারো কথা শোনে না। অন্য কথায়, ছাত্র তার মনের মালিক হলেও তার বিপরীতে সে মনের দাস হয়ে থাকে। তাই শিক্ষক ভালোভাবে ব্যাখ্যা করলেও বোঝার ক্ষমতা দুর্বল। ফলে স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়ে। মানুষ সাধারণত ইন্দ্রিয় উপলব্ধি
এবং অনুভূতির সাহায্যে শব্দ মনে রাখে। কিছু জিনিস সারা জীবন স্থায়ী হয় এবং কিছু জিনিস মাত্র কয়েকদিন স্থায়ী হয়। এর প্রধান কারণ হলো কিছু জিনিস বালিতে রেখা আঁকার মতো, কিছু জিনিস জলে রেখা আঁকার মতো, আর কিছু জিনিস পাথরে রেখা আঁকার মতো। তাই শিক্ষার্থীদের স্বার্থে চিন্তাশক্তি, স্মৃতিশক্তি, বিচার ক্ষমতা বৃদ্ধি, প্রকৃত চরিত্র গঠন, সুনাগরিক গড়তে, উচ্চ শিক্ষিত ও জ্ঞানী মানুষ গড়তে একটা বিজ্ঞানসম্মত উপায়ের প্রয়োজন। সেই মহান উপায়টা হলো সাধনায় অবিচল থাকা। যাই হোক, অনেক ধরনের অনুশীলন আছে, তাই বিজ্ঞানের ভিত্তিতে আমাদের পুঙ্খানুপুঙ্খ অনুশীলন প্রয়োজন। সেটা হলো বিপশ্যনা সাধনা এবং বিদর্শন সাধনা। বিপশ্যনা অনুশীলনের প্রাথমিক অনুশীলনকে বলা হয় আনাপানাসতি সাধনা। তাই শিক্ষার্থীদের জন্য আনাপানাসতি সাধনা অভ্যাস খুবই জরুরি। প্রশ্ন 2-এর উত্তর, শিক্ষার্থীদের জন্য আনাপানা সাধনায় কি কি উপকার থাকবে? শিক্ষার্থীদের জন্য আনাপানা সাধনার উপকারিতা। শিক্ষার্থীরা পড়ার প্রতি মনোযোগ বাড়ায়, অস্থির মন স্থির হয়ে যায়। শিক্ষার্থীদের মনের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধি হয়ে যায়। শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং সংযত হতে শেখে। শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা নিজের ওপর বিশ্বাস অর্জন করে। শিক্ষার্থীদের মানসিক চাপ যেমন রাগ, উত্তেজনা, ভয় এবং উদ্বেগ হ্রাস পায়। শিক্ষার্থীদের কর্মশক্তি, অধ্যবসায় শক্তি বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা খেলাধুলা বা অন্যান্য শিল্পে তাদের কর্মদক্ষতা উন্নত করে। শিক্ষার্থীরা পরিস্থিতি বোঝার এবং প্রকাশ করার ক্ষমতা বিকাশ করে। শিক্ষার্থীদের চঞ্চল মন সুস্থ, সবল, নির্মল ও শান্ত হয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও মারামারি কমে যায়। শিক্ষার্থীদের স্বার্থপরতা কমে যায়। তারা দেশপ্রেমিক ও ভালো নাগরিক হতে শেখে। শিক্ষার্থীদের দূরদৃষ্টি শক্তি বৃদ্ধি পায় এবং সুন্দর চরিত্র গঠন করা হয়। শিক্ষার্থীরা তাদের পিতামাতা ও শিক্ষকদের প্রতি ভক্তিবোধ এবং অন্যদের প্রতি ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ছাত্ররা বেআইনি কার্যকলাপ থেকে রক্ষা পায়। ছাত্রদের মন অন্যদের প্রতি উদারতায় ভরা, তাই সে সবসময় খুশি থাকে। প্রশ্ন 3-এর উত্তর, ছাত্রদের আনাপানা সাধনা কিভাবে করা উচিত? আনাপানা সাধনা করতে কোনো টাকা খরচ করতে হয় না। আনাপানাকে করতে টাকা খরচ করতে হয় না। আপনাকে কাউকে দান করতে হবে না। কারো জন্য মোমবাতি জ্বালাবেন না। ফুল তুলসীর প্রয়োজন নেই। কারো ইবাদত বা প্রার্থনা করা উচিত নয়।
কারণ নাম জপ করা উচিত নয়, কোনো কল্পনার প্রয়োজন হয় না, কোনো পূজা করা উচিত নয়, কোনো তন্ত্র মন্ত্র জপ করা উচিত নয়, কোনো গোপন কথা নেই, কারো কাছে দোয়া চাওয়ার দরকার নেই। আনাপানা একটি পালি শব্দ। আনা শব্দের অর্থ শ্বাস নেওয়া আর পানার অর্থ নিঃশ্বাস। আনাপানা মানে শ্বাস নিঃশ্বাস নেওয়া। এটি গভীরভাবে এবং মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা অনুশীলন। তবে পর্যবেক্ষণের একটি পদ্ধতি রয়েছে। আপনি যখন অনুশীলন করবেন, মন শান্ত থাকা, শ্বাস নেওয়া প্রশ্বাস নেওয়ার উপর স্থির থাকে। এটি বাস্তবে একটি ব্যবহারিক অনুশীলন। প্রশিক্ষিত শিক্ষকদের সাহায্য নেওয়া ভালো। এই অনুশীলন যে কোনো সময় করা যেতে পারে, তবে শান্ত পরিবেশ থাকতে হবে। আনাপানা মানে শ্বাস নিঃশ্বাস নেওয়া। এটি গভীরভাবে এবং মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা অনুশীলন। তবে পর্যবেক্ষণের একটি পদ্ধতি রয়েছে। আপনি যখন অনুশীলন করবেন, মন একা শ্বাস নেওয়ার উপর স্থির থাকবে। এটি বাস্তবে একটি ব্যবহারিক অনুশীলন। তাই প্রশিক্ষিত শিক্ষকদের সাহায্য নেওয়া ভালো। এই অনুশীলন যে কোনো সময়ে করা যেতে পারে, তবে শান্ত পরিবেশ থাকতে হবে। কোনো মোমবাতি বা লণ্ঠন জ্বালানো উচিত নয়। এটি শোবার সময় বা বিছানায় করা যেতে পারে। এই কাজটি খুবই সহজ, তবে এর জন্য একটু ধৈর্য এবং একটু অধ্যবসায় লাগে। আপনার চোখ বন্ধ করে আপনার পা ঝাঁকানো এবং আপনার মেরুদণ্ড সোজা রেখে কিছুক্ষণ পদ্মের মেঝেতে বসুন। বাম হাতটি ডান হাতের উপরে রাখুন। পাশে আপনার মনে কিছু চিন্তা করার আছে। আপনার চোখ বন্ধ করে আপনার পা ঝাঁকানো বাঁকানো এবং আপনার মেরুদণ্ড সোজা রেখে কিছুক্ষণ পদ্মের মেঝেতে বসুন। বাম হাতটি ডান হাতের উপরে রাখুন। পাশে আপনার মনে কিছু চিন্তা করার আছে। কি চিন্তা করব? আমি খুশি হব, আমি উচ্চ শিক্ষিত হব, আমি জ্ঞানী হব, জ্ঞানই আমার আশ্রয়, তাই আমি সত্য চলব, সত্যই আমার আশ্রয়, আমি একজন গুণী মানুষ হব, অতএব পুণ্য গুণেই আমার আশ্রয়, আমি হিংসা করব না, খুন করব না, চুরি করব না, মন্দ ভাবব না, মিথ্যা কথা বলবো না, মাদক দ্রব্য সেবন করব না। তারপর প্রথমে কয়েকটি গভীর শ্বাস নিন। পরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের
কম্পন অনুভব করে একা একা শ্বাস প্রশ্বাস নিরীক্ষণ করুন। তারপর প্রথমে কয়েকটি গভীর শ্বাস নিন, পরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের কম্পন অনুভব করে একা একা শ্বাস প্রশ্বাস নিরীক্ষণ করুন। প্রথমে 20 মিনিট এবং ধীরে ধীরে 30 মিনিট নেওয়া ভালো। শেষে 1 ঘন্টা বসে থাকা ভালো। মন শান্ত, সুস্থ এবং শান্ত হয়ে যখন আপনি অনুভূতির সাহায্যে শ্বাস প্রশ্বাসে আপনার মনকে শান্ত করতে পারেন, মন পবিত্র, অবশেষে তারা খুশি হয়। কাজের মাঝে 3 বা 4 মিনিট চোখ বন্ধ করে আপনার মনকে শিথিল করার অনেক উপায় রয়েছে। আনাপানার সাধনা হল বিপাসনা সাধনার প্রাথমিক পর্যায়। তাই আনাপানার অভ্যাস করতে হবে। তবে সার ও পানি দিয়ে আম গাছ লাগালেও 1 বছরেও ফল ধরবে না, সময় লাগে। এটি বন এবং পশুদের থেকে রক্ষা করা উচিত, তবেই সময় মতো ফল ধরতে শুরু করে। তবে বেশ কিছুদিন ধরেই এর ছায়া পড়ছে। সাধনার কাজও নির্ভর করে নিজের পরিশ্রম ও যত্নের উপর। নইলে বন এবং পশু পাখি যেমন আম গাছের সারাকে মেরে ফেলে, তেমনি 5 প্রকার শত্রু আমাদের তৃষ্ণা সাধনা অভ্যাসকেই মেরে ফেলবে। তাহলে তা মানুষের কাছে বলা একটা ফাঁফা জ্ঞান হয়ে যাবে। অনুশীলন করার সময় ছাত্রদের 5 ধরনের শত্রু দ্বারা বাধা হতে পারে। সেসব বাধা মনের শত্রু। তারা হলো লোভ, দ্বেষ, শারীরিক জঠরতা এবং বিদ্রোহ। লোভ, আরামদায়ক হওয়ার ইচ্ছা, কঠোর অনুশীলন করতে অনিচ্ছা। দ্বেষ, শারীরিক বিদ্বেষ, অলসতার অনুভূতি। শারীরিক জঠরতা, কাজ পিছনে রাখার ইচ্ছা, বিরক্ত বোধ করা। বিদ্রোহ, আমি এত পরিশ্রম করছি এবং কিছুই অর্জিত হয়নি, এমন বিদ্রোহী অনুভূতি। সন্দেশটা হলো বিজ্ঞান সম্পর্কে সন্দেশ এবং নিজের ওপরে সন্দেশ। এই 5 প্রকার শত্রু আসবে, সাধনায় বাধা দিতে আসবে। কিন্তু উদ্যোক্তাদের জন্য এই 5 ধরনের শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য 5 ধরনের জ্ঞানের মূল্যবান তরবারি রয়েছে। সেগুলি হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, প্রচেষ্টা, সতর্কতা, মনোযোগ এবং প্রজ্ঞা। এই 5 প্রকারের জ্ঞানের মূল্যবান তরবারি রয়েছে। সুযোগ থাকলে যে কোনো সময়ে আনাপানা সাধনা করা যেতে পারে। তবে পদ্ধতিটি আগে একজন অভিজ্ঞ শিক্ষকের সাহায্যে শিখতে হবে। অন্যথায় আপনি সম্পূর্ণ লাভ পাবেন না। সাধনার লাভ নিজের হাতে, নিজে নিজের গড়াকি।
সাধনার লাভ নিজের হাতে, নিজে নিজের গড়াকি। সাধনা শেষে সকলের মঙ্গল কামনায় মৈত্রী ভাবনা নিয়ে সমাপ্ত করা হয়। ভবতু সর্ব মঙ্গলম।